ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গায় আসলে এখনো শত শত আত্মার কান্না চলে। বাট আসলে দেখার মতো কেউ নেই, শোনার মতো কেউ। দিনাজপুর রাজবাড়ি যেন এক প্রাচীন ইতিহাস। রাজকীয় দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। যদিও রাজবাড়ির বিশাল বিশাল দরজাগুলো এখনও স্মৃতির সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু এ দেখে বোঝার উপায় নেই যে রাজবাড়ির ভিতরের যেসব দালান কোঠা সবগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। রাজা দিনরাজ ঘোষ এই দিনাজপুর রাজবাড়ি স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথম দিকে ইলিয়াস শাহের শাসন আমলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়িটি স্থাপন করেন। আপনারা এখন যে মন্দিরটি দেখছেন এটা কিন্তু সংস্কার করা হয়েছে, তাই এ মন্দিরটিকে এখনো নতুন মনে হচ্ছে। তখনকার দিনের রাজবাড়িতে যেসব কারুকার্য থাকতো তারই কিছু অংশ বিশেষ এখনও কালের বিবর্তনে টিকে আছে। এই যে দেখতে পাচ্ছেন, ছাদের ঠিক নিচেই ওয়ালের কার্নিশ বরাবর উপরের যে কার্নিশ তার উপরে কিছু কারুকাজ কিছু আছে অক্ষত, আর কিছু নেই, পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, আমি বর্তমানে রাজবাড়ির আরেকটি ঘরের ছাদের উপরে আছি। তবে পুরো রাজবাড়ির যে অবস্থা, এটা যে কোনো ছাদে দাঁড়ানো কিন্তু খুবই রিস্কি। তারপরও আপনাদের দেখানোর জন্যই কিছুটা রিস্ক নিচ্ছি আর কি, না হলে তো আসলে আপনাদেরকে আমি দেখাতে পারবো না। তো এদিকটা পুরা ধ্বংসের স্তূপ হলেও এই যে দেখেন আমার ঠিক পিছনে ওই যে একটা দেখা যাচ্ছে, ওটা এখনো সময়ের সাথে টিকে আছে। আমরা ওই সাইডটাতেও যাব, তবে তার আগে যে পুরো ধ্বংসের যে স্তূপ যেটার উপর আসলে আমি দাঁড়িয়ে আছি সেটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে তার অবস্থা। সময়ের সাথে সাথে রাজবাড়ির যে আর কি জৌলস, সে জৌলস আর কি আগের মতো নেই। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আপনি আমিও একসময় চলে যাব। আমাদের সময়কার এখনকার যাদের খুবই প্রতিপত্তি, খুবই ক্ষমতা, জৌলস, সময়ের সাথে তারাও একসময় শেষ হয়ে যাবে, তাদের জৌলসও শেষ হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। তো যাই হোক, এত কিছু বলার কারণ একটাই, ক্ষমতা যতই থাক, যতই জৌলস থাক, সব কিছুর উপরে এটাই সত্য যে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না। ভিউয়ার্স, আমরা যখন বাসা বাড়ি তৈরি করি তো বেলকনি রাখতে চাই একটা মিনিমাম স্পেসে 3 ফিট বা 5 ফিট। বাট তখনকার যুগে রাজা রানীরা মানে কি বিশাল বেলকনি রাখতো, বা তারা যে লাইফ স্টাইলটা লিড করতো। যে দেখেন আমি এখন যে অংশটা দাঁড়িয়ে আছি এটা পুরোটাই হচ্ছে বেলকনি। এই যে বিল্ডিং, বিল্ডিং কত দূরে, আর বিল্ডিংয়ের পাশে এই যে এটা এক সাইডের বেলকনি, কত বিশাল সুবিশাল। চিন্তা করেন তারা আসলে তাদের লাইফটা কত মানে লাক্সারি লিড করতো। হ্যাঁ, ওই সময় অনুযায়ীও তারা কি পরিমাণে লাক্সারি ইউজ করতো দেখেন। এখন যে পাশে দাঁড়িয়ে আছি এটা আরেকটা বেলকনি। দেখেন এই বেলকনিটাও কত লম্বা এবং কত বিশাল। বেলকনি থেকে যে নিচের দিকে দেখা যায়, নিচে হয়তো ওই সময় বাগান ছিল যেটা তারা বিকেলবেলা এনজয় করতো। এখন আমরা তিনতলার দিকে যাচ্ছি। তিনতলায় আসলে যাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তিনতলায় যাওয়া যাবে। এখন তিনতলার উপরে উঠছি। তিনতলায় মূলত কোনো রুম নেই আর কি, এটা জাস্ট ছাদ হিসেবে ব্যবহৃত হতো।
এখান থেকে পুরো রাজবাড়ির ভিউ দিতে। এই যে এটা হচ্ছে দোতলায় অবস্থিত বেলকনি একটি, আর এই যে এই পাশে হচ্ছে সেই পুরনো বিধ্বস্ত রাজবাড়ি, আর ওপাশে যেটা দেখছেন ওটা মন্দির, দুর্গা মন্দির। ওই সময়ে তাদের পুজোর যে মন্দির ছিল সেটা এখনো বিদ্যমান আছে, মেনটেনেন্স করছে হয়তো বর্তমানে যারা এখন আছেন। যে এদিকে আরেকটি বেলকনি আছে, উপর থেকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার পিছনে যে অংশটি দেখছেন এটি হয়তো কুয়া ছিল, বাট এই আগের দিনের ফাঁসির মঞ্চগুলো দেখতে এরকম ছিল। আমি সঠিক বলতে পারছি না আসলে এই জায়গাটা কি ছিল। আশেপাশে লোকাল মানুষদের খুঁজছিলাম, বাট কোনো লোকাল মানুষ পাইনি, তাই সঠিক তথ্যটা এই ভিডিওয়ে দিতে পারলাম না। আমি এখন যে মন্দিরটির সামনে আছি, এই মন্দিরে প্রতি বছর শুধু দুর্গাপুজোর সময় পূজা পাঠ হয়, যেটি আমার পিছনে লোকাল যাদের দেখছেন তারা আমাকে ইনফরমেশনটি দিয়েছে। আমার সোজা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরে প্রতিদিনই তাদের পূজা অর্চনা হয়ে থাকে। আজ বিদায় নেবার পালা। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আপনারা দিনাজপুর এই রাজবাড়ি কিভাবে আসবেন তা বলে দিচ্ছি। সর্বপ্রথমেই আমার সাজেশন হবে আপনারা গুগল ম্যাপের হেল্প নেবেন, কারণ গুগল ম্যাপে এই রাজবাড়ির এক্স্যাক্ট লোকেশন দেওয়া আছে, যেটা ধরে আপনারা চলে আসতে পারবেন দিনাজপুরের এই প্রাচীন রাজবাড়িটিতে। আর আপনারা যদি দিনাজপুর বাস স্ট্যান্ডে বাসে করে আসেন, সেখান থেকে মাত্র হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্সেই হচ্ছে এই রাজবাড়িটি। রিক্সা নিয়ে, অটো নিয়ে অনায়াসে চলে আসতে পারবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।